এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো বারুইপুরের নৃশংস সেই ঘটনা, যে ঘটনায় এবার পুলিশের গুলিতে মৃত্যু হলো ধৃত এক অভিযুক্তের। আপনারা জানেন এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ক্লাস 6 এর নাবালিকা যাকে ভয়াবহভাবে যৌন নির্যাতন এবং খুনের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় 4 জন গ্রেফতার, যার মধ্যে প্রথম গ্রেফতার ধৃত প্রভাস মণ্ডল। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। বারুইপুর কাণ্ডে গ্রেফতার 4 জন, যার মধ্যে এই প্রভাস মণ্ডল, যাকে কিনা 10,000 টাকা টোপ দেওয়া হয়েছিল বলে গতকাল জিজ্ঞাসাবাদে জানা গিয়েছিল, এবং সেই নাবালিকাকে নিয়ে আসে, এবং সেই ঘটনায় এবার পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তে যে খবর জানিয়ে রাখবো সেটা হচ্ছে প্রভাস মণ্ডল, যে হচ্ছে এই নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত এবং যার ভূমিকা কিন্তু সামনে আসছিল বারবার করে। এমনকি তার যে প্রভাস মণ্ডল একেবারে দেখিয়ে দেয় যে জায়গায় পুকুরে দেহ রয়েছে কোন জায়গায়, সেই বিষয়টা দেখায়। সেই প্রভাস মণ্ডল গ্রেপ্তার হয়। প্রভাস মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর কিন্তু পুলিশের গুলিতে সেই অভিযুক্তের মৃত্যু। যেমনটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে বলা হচ্ছে যে রাত্রি 12:45 নাগাদ পুলিশের দল রিকনস্ট্রাকশন অফ ক্রাইম, অর্থাৎ যে জায়গায় ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে যায় পুলিশ হচ্ছে প্রভাস মণ্ডলকে নিয়ে। প্রভাস মণ্ডলকে নিয়ে যখন ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় রাত্রি 12:45 নাগাদ, সেই সময় পুলিশের কাছ থেকে বন্দুক ছিনতাই করে পালাবার চেষ্টা করে প্রভাস, এবং গুলিয়ে পর্যন্ত বলে জানা যাচ্ছে। এর পাল্টা হচ্ছে পুলিশ গুলি চালায় এবং সেই গুলিতে এনকাউন্টারে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে। আবারও বলবো, রাত্রি 12:45 নাগাদ বারুইপুরের যে মামলা, সেই মামলায় প্রভাস মণ্ডলকে পুলিশের গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু, এবং যে এই যে নৃশংস হত্যা এবং ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনায় পুলিশের গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু। যে বিষয়ে বলবো যে রাত্রিবেলা রিকনস্ট্রাকশন অফ ক্রাইমের জন্য পুলিশ যখন যায় ঘটনাস্থলে প্রভাস মণ্ডলকে নিয়ে, প্রভাস মণ্ডল পুলিশের বন্দুক ছিনতাই করে বলে পুলিশের দাবি, এবং তারপরে পুলিশের কাছ থেকে বন্দুকটা নিয়ে নেয় এবং 1 রাউন্ড গুলি চালিয়ে দেয়। এরপরে পুলিশের টিম যেটা বলছে যে সে গুলি চালিয়ে পালাবার যখন চেষ্টা করে স্পট থেকে, এরপর পুলিশ সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করে। প্রভাসকে গুলি লাগে এবং তার পরবর্তীকালে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। এখনো পর্যন্ত, অর্থাৎ যে এই যে ধর্ষণ খুনের ঘটনা, নাবালিকাকে নৃশংস খুনের ঘটনা, বারুইপুর উত্তপ্ত, সেই বারুইপুরে পুলিশের গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বারুইপুর কাণ্ডে একেবারে ভয়াবহ যে নৃশংস ঘটনা ঘটেছে শনিবার, সেই ঘটনার পর প্রথম গ্রেফতার কিন্তু এই প্রভাস মণ্ডল। ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, পুকুরে দেহ ফেলে দেওয়া হয়েছিল এই নাবালিকার, এবং প্রভাস মণ্ডল সেই কিন্তু প্রথম তা চিহ্নিত করে দেখায়। এরপরে পুলিশ প্রভাস মণ্ডলকে গ্রেফতার করে, দিবাকর সর্দার এবং মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেফতার, এবং আজ সকালেও কিন্তু নতুন গ্রেফতারির খবর জানা যায়। এই প্রভাস মণ্ডল গতকাল রাত্রে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনতাই করার চেষ্টা করে এবং গুলি চালায়, এবং এই ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পার্থ প্রতিম ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, আমি তোমার কাছে আরো একবার জানতে চাইবো, কিভাবে কখন এই দ্রুত প্রভাস মণ্ডলের মৃত্যু হলো? পুলিশের গুলিতে একেবারে এনকাউন্টারে হচ্ছে প্রভাস মণ্ডলের মৃত্যু। প্রভাস মণ্ডল গতকাল রাত্রেবেলা পুলিশের বন্দুক ছিনতাই করে বলে জানা যাচ্ছে, এবং সেই বন্দুক ছিনতাই করে যখন পালাবার চেষ্টা করে, তখনই প্রভাস মণ্ডল লক্ষ্য করে পুলিশ সেই সময় কোনো রকমের প্রভাসকে আটকাতে পুলিশ 1 রাউন্ড গুলি চালায়। সেই গুলিতে প্রভাস মণ্ডল সে ইনজোর্ড হয়, এবং ইনজোর্ড হওয়ার পর তখন যাকে হাসপাতালে নিয়ে আসা হয়, বারুইপুর হাসপাতালে, চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। রাত্রি 12:45 পুলিশের জানাচ্ছে যে গোটা ঘটনা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করার জন্য তারা যখন বেরিয়েছিলেন প্রভাস মণ্ডলকে নিয়ে, যে ঘটনাস্থলে যে ঝুপড়িতে একেবারে ওই ছোট্ট শিশু, তার ওপরে এই নাবালিকার ওপরে যেরকমভাবে অত্যাচার করা হয়েছিল, সেই অত্যাচার, এবং তার পরবর্তীকালে যে তাকে খুন করা হয়, পুকুরের জলে ফেলে দেওয়া হয়, সে জীবিত ছিল। এখনো পর্যন্ত ময়নাতদন্ত অপিনিয়ন যেমনটা বলছে যে সংজ্ঞাহীন অবস্থায় তাকে মৃত ভেবে তাকে বস্তার মধ্যে পুড়ে একেবারে পুকুরের জলে ফেলে দেওয়া হয়। নৃশংস এই হত্যাকাণ্ড এবং ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল জানা যাচ্ছিল আনন্দ। তার পরবর্তীকালে উঠে আসে যে গোটা ঘটনায় কিন্তু কমপ্লিসিটি, মূল যে পিছনে রয়েছে প্রভাস মণ্ডল, তার নাম উঠে আসে। সিসি ক্যামেরায় যাকে দেখতে পাওয়া যাচ্ছিল নাবালিকার সঙ্গে, সেই প্রভাস মণ্ডল নাবালিকাকে নিয়ে পর্যন্ত যায়, এবং তারপরে প্রভাসকে
গতকাল রাত্রি 12:45 যখন নিয়ে যায় পুলিশ ঘটনাস্থল, সেখানে ঘটনা পুনর্নির্মাণ করার জন্য, তখন পুলিশের দাবি প্রভাস মণ্ডল পুলিশের বন্দুক ছিনতাই করে এবং ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ একেবারে তাকে আটকাবার জন্য গুলি চালায় এবং সেই গুলিতেই অভিযুক্ত অর্থাৎ বারুইপুরের ঘটনায় যে অভিযুক্ত হচ্ছে প্রভাস মণ্ডল, এই নৃশংস খুন ধর্ষণের ঘটনায় সেই নাবালিকাকে 12 বছরের নাবালিকাকে প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু, তাকে পুলিশ গুলি চালায়, তাকে লক্ষ্য করে তাকে আটকাবার জন্য পুলিশ জানাচ্ছে। এর পরবর্তীকালে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর, বারুইপুর কাণ্ডে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে ধৃত প্রভাস মণ্ডল, তাকে নিয়ে গতকাল রাতে পুলিশ একেবারে প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থলে পৌঁছয় ঘটনার পুনর্নির্মাণের জন্য পুলিশের আগ্নেয়াস্ত্র সে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, 1 রাউন্ড গুলি চালায় এবং পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের। ইডির নজরে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট, 5 জায়গায় হানা দিল তারা। কেন্দ্রীয় এজেন্সির আতশকাচের তলায় কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডও। ইডির তরফে জানানো হয়েছে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে এই সংস্থার অ্যাকাউন্টে প্রায় 160 কোটি টাকা গেছে। তৃণমূলের টাকায় বিমান এবং চপার কিনে তাদেরই ভাড়া দেয় তারা। পুরো ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক বলে উল্লেখ করে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তহবিল নিয়ে তৃণমূলের অন্দরে এখন কার্যত কুস্তি হচ্ছে। লড়াই দল থেকে পুলিশ হয়ে আদালত অব্দি পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ডেবিট ফ্রিজ করেছে পুলিশ, অর্থাৎ টাকা তোলা যাবে না। এবার ইডির নজরও তৃণমূলের সেই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে। ইতিমধ্যেই ইসিআইআর দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি, আর সেই মামলার তদন্তে মঙ্গলবার মোট 5 জায়গায় হানা দিল ইডি। তল্লাশি চলল 4 জায়গায়: সল্টলেক, নিউ টাউন, রাধাবাজার স্ট্রিট, বউবাজার। কেন্দ্রীয় এজেন্সির আতশকাচের তলায় কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যাদের রেজিস্টার্ড অফিস ধর্মতলার কাছে রাধাবাজার স্ট্রিটে। সেখানে রয়েছে কেয়ারওয়েল ট্রাভেলসের অফিস। সূত্রের দাবি, এই সংস্থার মাধ্যমেই ভোটের সময় হেলিকপ্টার ভাড়া করত তৃণমূল। এই দিন সকালে তাদের অফিসে পৌঁছে যান ইডির অফিসাররা। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড এই মামলাতে তারা এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কি ভূমিকা রয়েছে সেটা তারা খতিয়ে দেখার জন্য কিন্তু এখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে তৃণমূলের নেতারা ভোটের আগে বা বিভিন্ন সময় তারা কিন্তু বেশ কিছু জায়গাতে বুকিং করতেন এবং এই ট্রাভেলস কোম্পানির মাধ্যমে কিন্তু চপারও বুকিং হতো। ইডি সূত্রে দাবি, তারা মূলত জানতে চাইছে ভিন রাজ্যে বা বিদেশে যেতে তৃণমূলের কারাই সংস্থার মাধ্যমে বিমান, হোটেল বুকিং করতেন। কে কতবার বুক করেছেন, টাকা কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এসেছে নাকি দলের অ্যাকাউন্ট থেকে, এই সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করে কোথাও টাকা পাচার করা হয়েছে কিনা। সংস্থা নিউ টাউনের অফিসে ওই দিন হানা দেয় ইডি। সাত সকালে কলকাতার একাধিক জায়গায় ইডির হানা। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ টাউনের কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে। এখানেই সকাল থেকে চলছে ইডির হানা। মূলত আর্থিক তছরূপের একাধিক মামলায় যোগসাজশ পাওয়া গিয়েছে এই কোম্পানির, এবং সেই সূত্র ধরেই ইডি এসেছে তাদের এই নিউ টাউনের অফিসে। কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মালিকের বাড়ি সল্টলেকের সিজি ব্লকে, যে বাড়িতে সংস্কার চলছে। এই দিন সেখানে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। এবার ইডির নজরে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, এবং আজকে 7 সকাল থেকে ইডি আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত সামনে রেখে তল্লাশি অভিযানে নেমেছেন। আমরা রয়েছি সল্টলেকে, এবং এই যে বাড়ি সিজি ব্লকের বাড়ি, এই বাড়ির ভেতরে পৌঁছে গেছেন ইডি অফিসাররা। এই যে আপনার তল্লাশি চলছে, এই তল্লাশির ফলাফল আপনি দেখবেন, লোকের চোখ কপালে উঠে যাবে যে এরা কিভাবে পিসি ভাইপো মিলে সততার দোহাই দিয়ে চরম দুর্নীতি করে পার্টির টাকাগুলোকে পর্যন্ত নিজেদের পকেটস্থ করেছে। এত ভয় সেই সরকার এসে কিছুই করতে পারে। আর ইডি তো জানেন, ইডি তো তাদের দলদাস, ইডি তো দলদাস। নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে প্রথম অরূপ বিশ্বাস চিঠি দিয়েছিলেন এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজার শাখায়। তখন থেকেই বিতর্কের সূত্রপাত, যদিও এদিন সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অরূপ বিশ্বাস। ফান্ডের ক্ষেত্রে বলা হচ্ছে একাধিক যে নেতা তারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতো, সেখানে হোটেল বুকিং, ফ্লাইটের টিকিট বুকিং সমস্ত কিছু করা হতো। সেটা আমি কি করে বলবো, না দেখে না জেনে কিছু মন্তব্য করব। আপনিও তো একটা পদেও ছিলেন, দেখতেন, তাহলে আপনি এটুকু শুধু বলুন যে কি কারণে আপনি ব্যাংককে জানালেন। আমি এইটা বিষয়ে পরে মন্তব্য করব। আমরা ইডির কাছে কোনো রকম আমরা অ্যাপ্লিকেশন করিনি। এবার সাইবার ক্রাইম থানা এর সোর্স কি, উৎস কি, কোথা থেকে এসছে, এবার কেন ইডি এসছে, কিভাবে ইনকোয়ারি করছে, কোথায় তদন্ত করছে তারা বলতে পারবেন না, আমাদের এটা জানা নেই।
আমরা আমাদের সাইবার ক্রাইম থানায় আমাদের বক্তব্য আমরা রেখেছি। এদিন বউবাজারে মিলটেক মেটালস অ্যান্ড ওরাস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার অফিসেও হানা দেয় ইডি। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।